পরীক্ষা শুরুর খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর বিএএফ শাহীন কলেজে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, আজ তো বাংলা প্রথম পর্ব পরীক্ষা শুরু। শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন এবং তারা কি বলছেন? কাকলি কিছুক্ষণ আগে অর্থাৎ এই 10টা বাজে কিন্তু পরীক্ষা, প্রথম পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষার প্রথমটি বাংলা প্রথম পত্র কিন্তু শুরু হলো কিছুক্ষণ আগে। আর এই শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের আমরা দেখতে পেয়েছি ভয় সংখ্যা, অনেকে কিন্তু হল ভুল করে ভুল হলে এসেছে এমনটাও কিন্তু আমরা দেখেছি। তারপরেও শিক্ষার্থীরা কিন্তু যারা পরীক্ষা দিতে আসছেন তারা কিন্তু আশাবাদী যে তারা পরীক্ষা দিয়ে একটি ভালো ফল নিয়ে আসতে পারবেন এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটিতে শেষ করে। আর একই সাথে কিন্তু অভিভাবকরা আছেন এখানে, কিন্তু তারা তাদের সন্তানদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন এখানে বসে। আর যেমনটি বলছিলেন, এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। আর শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এবার সুষ্ঠু ও নকল মুক্ত রাখতে কিন্তু বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে কিন্তু তারা। আর যার মধ্যে রয়েছে বরাবরের মতোই কিন্তু এবার কিন্তু সব কোচিং সেন্টার কিন্তু 15 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 10 তারিখে কিন্তু পরীক্ষা কিন্তু এবার শেষ হবে। এরপর ব্যবহারিক পরীক্ষা আছে আগস্ট মাসের 10 তারিখে। এই 15 তারিখ পর্যন্ত কিন্তু কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়েছে। এছাড়া এবার আরেকটি কিন্তু বিষয় কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হচ্ছে পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে কিন্তু কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কিন্তু আবার বেশ কড়াকড়ি আছে। আর একই সাথে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার, সাধারণ এমসিকিউ, কোনো বিরতি না থাকা, মোবাইল ফোন সহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস না নেওয়া, এই ধরনের নিয়মগুলো কিন্তু তারা কিন্তু এবারও কিন্তু বরাবর মতো রেখেছেন। আর সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হয়েছে। বাকিটা পরবর্তীতে আমরা জানাতে পারবো। কাকলি। কায়কোবাদ, ধন্যবাদ। দর্শক, জানছিলাম ঢাকার পরীক্ষা কেন্দ্রের খবরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার যাচ্ছি ঢাকার বাইরে চট্টগ্রামে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা কি সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন কিনা? হ্যাঁ কাকলি, আপনি জানেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রামে যে 5টি জেলা আছে, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলায় এখনই আসলে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং ঘন্টা বেজেছে, পরীক্ষার্থীরা লিখতে শুরু করেছে। আপনি জানেন যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 1,02,804 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে আমি অবস্থান করছি চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজ। এখানে 5টি কলেজের প্রায় 2,000 শিক্ষার্থী অংশ নিয়েছে। আপনি যেটা বলছিলেন যে এখানে আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে অবস্থান করছে এবং এর বাইরে অভিভাবকরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখানে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে দেশে যে করোনার প্রকোপ থাকায় এবার এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বাড়তি বেশ কিছু সতর্কতা জারি করেছে। এর মধ্যে চট্টগ্রাম বোর্ডের আওতায় যে 5টি জেলায় 5 জেলার যে 115টি কেন্দ্রে এবার পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং এছাড়া প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত মাস্ক ও স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে এবং এছাড়া নকল প্রতিরোধ এবং শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রগুলোর আশেপাশে 2 ঘন্টার জন্য 144 ধারা জারি করেছে। তো কাকলি, এছাড়া আপনি জানেন যে আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ড যেটি আমাদেরকে জানিয়েছে গত বছর থেকে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 4,000। কাকলি, এই ছিল ওইখানকার সর্বশেষ। দর্শক, ঢাকা এবং চট্টগ্রামের এইচএসসি ও সমমান পরীক্ষার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।